নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তো সকালবেলা কলের পাড়ের কাজ সেরে নিয়ে স্নান করে নিয়েছি। স্নান করে আর কি ঘরে আসলাম। তো ঠাকুর পুজো দিতে পারবো না, তো এখন এই যে বিছানাটা আগে পরিষ্কার করে নিলাম। অন্য দিন ছোটো মেয়ে পরিষ্কার করে, কিন্তু ও না আজকে অনেক সকালে উঠেছিল, ওঠার পরে না একটু পড়তে বসেছিল, পড়ে আবার ঘুমিয়ে পড়েছে। তো এর জন্য আমি সব কাজ সেরে টেরে নিজের বিছানাটা তুললাম। তা ওকে বললাম এখন উঠ, ওই বিছানাটাও পরিষ্কার করে নিই। তো এদিকে আমাদের বিছানাটাও পরিষ্কার করা হয়ে গেল, আর এখন যাব ছেলে মেয়েদের বিছানাটা পরিষ্কার করতে। তো ও কিন্তু লেপ কাঁথা কম্বলগুলো তুলেই কিন্তু আর কি উঠেছে। আর এই যে আমি এখন ওই যে শুধু মানে বিছানাটা ঝাড়বো, আর এদিকে জানালাটাও খুলেনি, তো এখন জানালাটা খুলবো। আর এই যে সকালে যে উঠেছিল তখন একটু পড়তে বসেছিল, তো আবার ঘুম পেয়েছিল, তখন আবার ঘুমিয়ে পড়েছিল। তো এই যে এখন বই খাতাগুলো বিছানার মধ্যেই আছে। তো আমি এখন আর কি সব কিছু ঝেড়ে ঠেড়ে বিছানার মধ্যে বইগুলো আবার রাখবো, কারণ কি ও আবার পড়তে বসবে একটু পরে খাওয়া দাওয়া করে। তো এর জন্য তো এই যে বিছানাগুলো আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ঝাড়ু দিয়ে তারপরে আবার যাব চা করতে। এখনও সকালে চা খাওয়া দাওয়া হয়নি। চলো বিছানাটা পরিষ্কার করে নিই, তারপরে আবারও তোমাদের সঙ্গে কথা বলি। আর এদিকে দেখো, ঘরে যখন ছিলাম তখন কিন্তু কারেন্ট ছিল। যখনই চাটা করতে আসলাম, চাটা অর্ধেক হয়েছে, তারপরে কিন্তু এই যে কারেন্ট চলে গেছে। আর তখন তো ভিডিও করিনি, তো ভাবলাম থাক, কারেন্ট গেছে তো গেছে, একটু তুলে নিই। আর কয়েকদিন থেকে তো বাড়িতে ছিলাম না, অনেকগুলো ধোয়া কাচা ছিল। আজকে কলের পাড়ে অনেকটা সময় লাগলো। তো এদিকে বাসনপত্রেরও কি অবস্থা, কি বলবো আর তোমাদেরকে। তো সব আবার ভালো করে মেজে ঘষে এসে সব গুছিয়ে গাছিয়ে নিলাম। এতটাই অবস্থা খারাপ, কি বলবো। ছোটো মেয়ে তো যতটুকু পেরেছে করেছে, তবু আর কি বাচ্চা মানুষের করা আর আমার নিজের করা। তো এক ঝুড়ি বাসন মেজেছিলাম সকালবেলা, তো বাসনগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন হাতা খুন্তিগুলো সব জায়গা মতন রাখবো। আর রেখে আজকে আবার যেহেতু কয়েকদিন থেকে আর কি রান্না বান্না সেরকম হয়নি, ছোটো মেয়ে আর সেরকম কিছু করতে পারেনি। শাশুড়ি একটু আর কি জায়ের বাড়ির থেকে এনে দিয়েছিল, তো সেগুলোই তো খেয়েছে। তো বরমশাই এদিকে দেখো আবার বাজার নিয়ে এসেছে, মানে ঠিকঠাক কয়েকদিন আর কি খাওয়া দাওয়া হয়নি। তো ওই যে মাছ আর মাংস নিয়ে এসেছে আর কি, এটা এখন রান্না বান্না করে নেব। আর জানো তো, মনে হয় আমি কত বছর থেকে বাড়িতে নেই এমন ভাব করছে ছোটো মেয়ে। এটা খাবে ওটা খাবে, মনে হয় যে আমি 1 বছর থেকে মনে হয় বাড়িতে নেই। তো এরকম হলো অবস্থা। মাত্র 3 দিন বাড়িতে ছিলাম না, বাড়ির অবস্থাটাও যেন কেমন হয়ে গেছে। আর ছোটো মেয়ে তো কত কিছুই যে বলছে যে এটা খাবো ওটা খাবো, মানে খাওয়ার কোনো শেষ নেই। মনে হয় কতদিন থেকে খায় না, এরকম হলো অবস্থা। তো যাই হোক, এদিকে দেখো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে কিন্তু এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর রান্নাটা করে নিব এখন। আর এই যে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে আমি আবার একটু লাউ কাটবো। আজকে না আর কি মাছ দিয়ে লাউ করব। আর লাউগুলো নিয়ে এসেছে একদমই কচি, কি বলবো। অত কচিটা আবার ভালো না, কারণ সিদ্ধ হতে প্রবলেম হয়। তো এর জন্য না আর কি জানি না কেমন হবে, কিন্তু অতটা ভালো না। মানে বেশি কচি লাউ কিন্তু ভালো না হয়, বেশি কচিটাও ভালো না, আর বেশি কিন্তু পুরাটাও ভালো না। মিডিয়াম থাকলে কিন্তু ভালো হয়। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাছ ভাজা, আর ওইদিকে মাংসের আর কি আলুটাও আমি ভেজে নিয়েছি। আর যেহেতু মাছের না একদমই তেল লাগলো না, মানে কি বলবো, মাছের থেকে অনেকটাই তেল বের হয়েছে। আর রুই মাছটা খুব ভালো ছিল, একদমই টাটকা ছিল। আর দেখবে যখন টাটকা মাছ হয় সেটাতে কিন্তু বেশি তেল লাগে না। মাছ ভাজলাম, আলু ভাজলাম, তারপরে কিছুটা তেল আবার তুলে রাখলাম। এতটাই তেল বেরিয়েছে মাছগুলো থেকে। খুব ভালো ছিল রুই মাছটা। আর এই যে লাউ বসিয়ে দিব।
লাউ কাটাটাও হয়ে গেছে আমার। তো লাউয়ের মধ্যে তো অত তেল খাওয়া যায় না, অল্প তেল দিয়ে লাউ রান্না করলেই স্বাদ হয়। তো এই যে জিরা সম্বার আর কাঁচা লঙ্কা সম্বারটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভাজা করে নিয়ে তারপরে লাউটা আর কি দিয়ে দেব। আর এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে লঙ্কাটা জিরাটা আমার ভাজা হয়ে গেছে। চলো এখন লাউগুলো দিয়ে দিই। লাউটা দিয়ে লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে নিলাম। ঢাকা দিয়ে তারপরে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। আর এই যে লাউটা কিন্তু বেশি সিদ্ধ হয়নি, তো এর জন্য একটু জল দিয়ে দিলাম, যেহেতু মাছ দিব এর জন্য। লাউ কিন্তু এমনই জল বার হয়, লাউ জল দিয়ে আর কি লাউ সিদ্ধ হলে ওই তরকারিটা বেশি টেস্টি হয়। কিন্তু যদি একটু জল দেওয়া যায় তাহলে কিন্তু অতটা টেস্টি না। যেই লাউয়ের জলটা দিয়েই লাউটা সিদ্ধ হবে সেটাই কিন্তু বেশি টেস্টি হয়। কিন্তু এখন নিয়ে এসেছে, কিছু করার নেই। তো যাই হোক, অতটা খারাপ হয়নি, মোটামুটি আর কি হয়েছে। তো এদিকে দেখো মাছটা আমি দিয়ে দিলাম, 5 পিস মাছ দিলাম আর বাকিগুলো রেখে দিয়েছি, যেহেতু মাছ খাওয়ার লোক নেই, আমি আর বরমশাই খাবো, ছেলেমেয়েরা তো মাংস থাকলে মাছ খায় না। তো এদিকে আমার মাছ রান্নাটা কমপ্লিট। আর এই যে নামিয়ে নিয়েছি, এইভাবে কিন্তু আর কি লাউ দিয়ে মাছটা রান্না করেছি আর কি, মোটামুটি হয়েছে। কিন্তু লাউটা যদি ভালো থাকতো তাহলে আরও ভালো হতো। তো এইদিকে মাছটা নামিয়ে নিয়ে এখন মাংসের জন্য সব কিছু আর কি রেডি করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ লঙ্কাটাও আমি ভাজা করে নিচ্ছি, ভাজা করে ঝটপট করে রান্নাটা করে নিব। আর এই তো মাংসটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দুপুরবেলা মাংস আর মাছের তরকারি, এটাই হলো আজকে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া। তারপরে একবারে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো অনেক দিন থেকে যেহেতু বাড়িতে ছিলাম না, এর জন্য ছোটো মেয়ে আবার বলল যে হলো মা কিছু একটা বানিয়ে দাও। তার জন্যই কিন্তু এখন এই যে আবার আয়োজন শুরু করে দিয়েছি, আলুর পরোটা বানাবো। তো কয়েকটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করে নিয়ে এই যে এখন এই যে এই গ্রেটারটা দিয়ে আমি কিন্তু এই যে গ্রেট করে নিচ্ছি। যেহেতু আলুটাকে এরকম করে নিলে না কি হয়, ওই মানে মিহিটা ভালো হয়, মানে গোটা গোটা থাকে না, তো ভালো হয়। তো এর জন্য এরকম করে গ্রেট করে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু আটা দিয়ে আর কি আমি আলুর পরোটাটা বানাবো। তো এই যে এখন গ্রেটগুলো করে নিয়ে তারপরে আর কি ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু আলুর পরোটা বানাবো। আর যেহেতু দুপুরবেলার মাংস আছে, তো মাংস দিয়ে কিন্তু আলুর পরোটাটা ওরা খাবে। তো ওইদিকে দেখো প্রত্যেকটা আলুই কিন্তু আমি সুন্দর করে গ্রেট করে নিলাম। আর বেশি বানাবো না, অল্পই বানাবো, কারণ বড়মশাই তো খায় না এইসব খাওয়ার, আর বড় মেয়ে তো নেই বাড়িতে, তো এর জন্য কিন্তু আমরা 3 জন খাবো। তবু অনেকগুলোই বানিয়েছিলাম, পরের দিন অবধি হয়েছিল। তো এই যে গ্রেট করে নিয়েছিলাম আলু, আর এখন আটা দিয়ে দিচ্ছি, ঘরে আটা দিয়েই বানাচ্ছি, ময়দা নেই, তো ময়দা আর দিইনি। তো সামান্য উপকরণ দিয়ে কিন্তু একদম মানে আলুর পরোটা বানাচ্ছি। ঘরে ডিম ছিল না, ডিম দিলে ভালো হতো। তো এই যে বেকিং পাউডার দিয়ে দিলাম,
আর ওইদিকে পেঁয়াজ লঙ্কা কারি পাতা ওইদিকে কড়াইয়ের মধ্যে একটু হালকা ভেজে নিয়েছি। আর এই যে সামান্য লবণ আর হলুদ একটু চিনি দিয়ে দিলাম। আর এই যে কারি পাতা পেঁয়াজ লঙ্কা একটু কুচি কুচি করে নিয়ে তারপরে কিন্তু ভাজা করে নিয়েছি। ভাজা করে নিয়ে এখন একটু আর কি মেখে নিব, ভালো করে মেখে নিয়ে তারপরে এটাকে একটু তেল দিয়ে আমি কিন্তু রেস্টে রাখবো এই 10 মিনিটের মতো। হাতে যেহেতু সময় নেই তো এর জন্য কিন্তু 10 মিনিটের মতন রেখে দেব। তো এই যে এখন এই যে মানে জল ছাড়াই প্রথমে আগে মেখে নিব, তারপরে দেখব কতটুকু একটু জল লাগবে। যেহেতু আলুটা ভেজা জল থাকে আলুর মধ্যে, যেহেতু সিদ্ধ করা আলু বেশি জল লাগবে না, অল্প জল দিয়ে কিন্তু আমি পরে মেখে নেব আর কি। দেখি আর কি আগে কতটুকু আর কি মানে মাখা যায়। তো এদিকে দেখো মাখা আমার হয়ে গেছে। আর এখন একটু তেল দিয়ে আর কি আটাটাকে আমি রেখে দিব 10 মিনিট। আর একটু নরম করে মাখলাম, নরম করে মাখলে একটু মানে সফট বেশি হয়। তো এদিকে হয়ে গেছে। তারপরে কিন্তু আমি আলুর পরোটাগুলো ভাজছিলাম আর ওইদিকে ছেলে মেয়ে খাচ্ছিল। তো এটাই লাস্ট আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আলুর পরোটা আর মাংস দিয়ে আজকে ওরা খাবে, আর আমার তো মাছ আছে আর ভাত আছে, ওগুলো খাবো, আর একটা হয়তো আলুর পরোটা খাবো। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা বাই বাই।